হামাস, হিজবুল্লাহ, হুথি এবং ইরাকি প্রতিরোধ গোষ্ঠী যেভাবে হামলা চালিয়ে যাচ্ছে তাতে করে ইরানের চুপ করে বসে থাকা ভালো দেখায় না। তাই তো টানা 200 ক্ষেপণাস্ত্র ছুঁড়ে নিজের সামর্থ্য আবারও জানান দিল ইরান। প্রাথমিকভাবে 200টি ক্ষেপণাস্ত্রের কথা জানা গেলেও বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে সংখ্যাটা 400। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বৃষ্টির মতো ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানছে ক্ষেপণাস্ত্র। ইরানের রেভলিউশনারি গার্ডের মতে তাদের ছোড়া 90% ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ইসরায়েল অবশ্য বলছে বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই তারা আকাশ প্রতিরক্ষার আওতায় এসেছে। এই হামলায় কোন কোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে দেশটি আর ক্ষেপণাস্ত্রগুলো কোথায় কোথায় আঘাত করেছে সেটাই এখন উৎসুক মানুষের জানার আগ্রহ। ইরানের হামলায় ইসরায়েলের কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি, তবে এতে অধিকৃত পশ্চিম তীরের এক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ঠেকিয়ে দেয়া একটি ক্ষেপণাস্ত্রের ছিটকে পড়া শার্পনেলে তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন জেরিকোর গভর্নর। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র অল্প কিছু জায়গায় আঘাত এনেছে। এছাড়া সামরিক বাহিনীর কেন্দ্রীয় শহর গাদেরার একটি স্কুলের ভিডিও প্রকাশ করেছে। স্কুলটি ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের প্রেস টিভি জানিয়েছে, এই অভিযানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি কদর, ইমাদ এবং ফাত্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। শাহাব 3 মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ কদর, কদরের উন্নত সংস্করণ ইমাদ। ইমাদ ইরানের প্রথম গাইডেড মিসাইল, পাড়ি দিতে পারে 1700 কিলোমিটার পথ। ইরানের আধা সরকারি মিডিয়া আউটলেট মেহের নিউজ বলছে, ইসরায়েলের বিরুদ্ধে মঙ্গলবারের হামলায় ইরান প্রথমবারের মতো দেশে নির্মিত ফাত্তা 1 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। 2023 সালের জুন মাসে এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করে দেশটি। তারা জানিয়েছিল যে এটি শব্দের চেয়ে 15 গুণ বেশি দ্রুত ছুটতে পারে, অর্থাৎ ঘন্টায় 6100 কিলোমিটার গতিতে চলতে সক্ষম। তাছাড়া এটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানতেও পারে। ইরানের পশ্চিমাঞ্চলের যে কোনো জায়গা থেকে ছুড়লে এটি পৌঁছতে পারে ইসরায়েলে। আইআরজিসি পরিষ্কার করে বলেছে, হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসির ডেপুটি কমান্ডার আব্বাস নীলফুরুশানের হত্যার বদলা নিতেই এই হামলা চালানো হয়েছে। আইআরজিসি বলেছে, আমরা অধিকৃত ভূখণ্ডের হৃৎপিণ্ডে আঘাত করেছি। ইসরায়েল যদি কোনো রকমের প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করে তাহলে আরো মারাত্মক হামলা চালানো হবে।